আরেকটি বিষয় আছে যেটা হচ্ছে ইন্টারেস্ট অনলি আর রিপেমেন্ট বাই টু লেটের মধ্যে একটা পার্থক্য আছে, আসলে সেই পার্থক্যটা আসলে কি? হ্যাঁ, তো ইন্টারেস্ট অনলি আর রিপেমেন্ট আসলে নামেই তার পরিচয়। ইন্টারেস্ট অনলি, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব পপুলার, অনেকেই করেন। ইন্টারেস্ট অনলি মর্গেজটা হচ্ছে যে আপনি ইন্টারেস্টটাই দিবেন। মনে করেন আপনি বড় করেছেন ব্যাংকের কাছ থেকে 200,000 একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি কেনার জন্য। এখন মর্গেজটা যদি ইন্টারেস্ট অনলি হয়, তার মানে আপনি ইন্টারেস্টটাই দিচ্ছেন শুধু, ক্যাপিটালটা 200,000 ওই ঠিক মানে জায়গায় থাকলো। মনে করেন আপনি যদি 200,000 নেন 25 ইয়ার্স ইন্টারেস্ট অনলি, আপনি দেখা যাচ্ছে যে প্রতি মাসে আপনি ইন্টারেস্টই দিয়ে যাচ্ছেন। 25 বছর পরে আপনাকে এই 200,000 যেভাবেই হোক আপনাকে দিতে হবে ফেরত ব্যাংকে। নাও এখন উপায় কি? মানে ঘাবড়াবার কোনো কারণ নেই, কারণ ওই 25 বছর পরে যেহেতু এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, ল্যান্ডাররা ওইটা আপনাকে রিফাইন্যান্স করতে দিবে, অন্য ল্যান্ডারের কাছে যেতে পারেন, এক্সিস্টিং ল্যান্ডারের কাছে আপনি থাকতে পারেন, অথবা আপনার প্রপার্টির দামও তো বাড়বে 20-25 বছর পরে, তাই না? সুতরাং এটা রিফাইন্যান্স করা কোনো ব্যাপার না জেনারেলি স্পিকিং। তো এটা হচ্ছে ইন্টারেস্ট অনলি। রিপেমেন্টটা হচ্ছে আপনার ইন্টারেস্টও দিবেন আবার ক্যাপিটালের একটা অংশ দিবেন, ঠিক আছে? তো তার মানে হচ্ছে যে আপনার রিপেমেন্ট মর্গেজটা অ্যামাউন্টটা পার মান্থ হাই হবে ইন্টারেস্ট অনলি থেকে, ঠিক আছে? এই জন্য বিকজ অফ দ্যাট রিজন, যেহেতু আপনার রিপেমেন্ট মর্গেজ হলে আপনার অধিক পরিমাণে আপনাকে মান্থলি পেমেন্ট করতে হচ্ছে ল্যান্ডারকে, তার মানে আপনার একটা ক্যাশ ফ্লোর প্রবলেম হতে পারে। কারণ বেশিরভাগ যে রেন্টাল ইনকাম আপনার এসেছে ওইটা ল্যান্ডারকে দিয়ে মানে হয়ে গেল আপনার। এই ব্যাপারটা মাথায় রেখে এক্সপেরিয়েন্স ল্যান্ডলর্ডরা। আমাদের একটা কলার আছে, তার সাথে একটু কথা বলি। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটা ব্রেকের পরে। অনেকে কল করছেন, আমরা ব্রেকের পরে সেই কলটা আমরা অ্যাটেন্ড করব। আপনারা দেখছেন ইউর ফিনান্স উইথ মহিম তানজিব অনুষ্ঠান। চলে যাচ্ছি একটা ব্রেকে, ফিরছি একটু পরেই, কোথাও যাবেন না, থাকুন এনটিভি ইউরোপের সাথে।